সুখকে কি সত্যি তাড়া করা উচিত? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। সুখের পেছনে দৌড়ানো বন্ধ করুন। যদি আপনি এই ভিডিওতে ক্লিক করে থাকেন এটা ভেবে যে আমরা আপনাকে কিছু টিপস দেব যা অনুসরণ করে আপনি ২৪ ঘন্টা ৩৬৫ দিন খুশি থাকবেন, তাহলে দুঃখিত। এই ভিডিও আপনার জন্য নয়। আপনি বরং কোনো স্ট্যান্ড আপ কমেডি বা মজাদার ভিডিও দেখতে পারেন যা আপনাকে কিছুক্ষণের জন্য হাসি আর আনন্দ দেবে। সুখের অলীক বুদবুদ ভাঙন। কিন্তু যদি আপনি সুখ সম্পর্কে বিস্তারিত জানতে চান, জীবন এবং আবেগ সম্পর্কে আপনার উপলব্ধি বাড়াতে চান এবং সেগুলোর উপর নিয়ন্ত্রণ অর্জন করতে চান, তাহলে কেবল এই ভিডিওটি দেখুন। কারণ এই ভিডিওটিতে আমরা আপনার সুখের অলীক বুদবুদটিকে ভেঙে দিতে চলেছি। আমরা আপনাকে কথা দিচ্ছি, এই ভিডিওতে বলা প্রতিটি কথা যদি আপনি আপনার মনে গেঁথে নিতে পারেন এবং অনুসরণ করা শুরু করেন, তাহলে কিভাবে সবসময় খুশি থাকা যায় এই আকাঙ্ক্ষা আপনার মন থেকে চলে যাবে। আসল কথা হলো, মানুষ, মিডিয়া, সিনেমা এবং বিজ্ঞাপন কোম্পানিগুলো সুখকে এতটা বেশি আদর্শায়িত এবং আকাঙ্ক্ষিত করে তুলেছে যে এখন মানুষের মনে হয় তারা যদি 24/7 খুশি থাকে তবেই তারা বেঁচে আছে। যদি আমরা খুশি থাকতে শুরু করি তবেই তা একটি সম্পূর্ণ ও সফল জীবন হবে। একটি অর্ধ সত্য, একটি অর্ধ সত্যর বাকি অর্ধেকটা কেউ দেখতেই চায় না। ঠিক যেমন ইনস্টাগ্রাম বা ফেসবুকে শুধু ভালো ছবি পোস্ট করা হয় এবং অন্যদের দেখানো হয় যে দেখো আমাদের জীবন কতটা অসাধারণ এবং আমরা কত সুখী, কিন্তু এই ছবিগুলোর অন্য দিকটাও যে ভিন্ন সেটা আপনিও জানেন। আজকাল বড় বড় বিজ্ঞাপন সব জায়গায় আছে যা আপনাকে কিছুক্ষণ পরপরই অনুভব করায় যে আপনার জীবন কতটা বিরক্তিকর। আমাদের ব্র্যান্ড ব্যবহার করুন, আমাদের পণ্য ব্যবহার করুন, তাহলে আপনার জীবন আরো উন্নত ও সহজ হবে এবং আপনি সুখী অনুভব করতে শুরু করবেন। ব্র্যান্ড এবং মানুষের আকাঙ্ক্ষার মধ্যে যেন এক প্রতিযোগিতা চলছে। প্রতিটি ব্র্যান্ডের দোকানে সুখ বিক্রি হচ্ছে। প্লিজ যত তাড়াতাড়ি সম্ভব কিনে নিন, পাছে আপনার সুখ অন্য কেউ কিনে না নেয়। সেল সীমিত, কারণ 50% অফ সীমিত সময়ের জন্য। এটা কতটা হাস্যকর, তাই না? তবে এটাও সত্যি যে সবাই ইনস্টাগ্রাম বা ফেসবুকে শুধু তাদের সুখী ছবি বা ভিডিও পোস্ট করে না। আর এমনটাও নয় যে সবাই কেবল অন্যদের দেখানোর জন্য দামি ফোন বা গাড়ি কেনে। কিছু মানুষের প্রয়োজন থাকে, আবার কিছু মানুষের ব্যক্তিগত শখও থাকে। কিছু মানুষ তাদের দৈনন্দিন জীবনের গল্প, সাধারণ ছবি এবং সংগ্রামও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে, কিন্তু অন্যদের মতে এমন মানুষের শতাংশ খুবই কম। সমস্যা হলো, আমাদের মনে ছোটবেলা থেকে ঢুকে দেওয়া হয়েছে আমাদের স্কুলের বই এবং চারপাশের পরিবেশের মাধ্যমে যে শুধু জীবনে সুখেরই মূল্য আছে এবং তুমি এটা করো আর সেটা হও যা তোমাকে শেষ পর্যন্ত সুখ এনে দেবে। তাই তো আমরা ছোটবেলা থেকেই ভাবি আমি একটু বড় হলে আমার জীবন ভালো হবে আর আমি খুশি থাকবো। তারপর যখন বড় হয়ে যায় তখন ভাবি আহা একটা চাকরি পেলেই সব ঠিক হয়ে যাবে। চাকরি পেলে ভাবি একটা বাড়ি হোক আর একটা গাড়ি হোক, আর গাড়ি এসে গেলে ভাবি গাড়িতে পাশে বসার জন্য একজন বান্ধবী বা স্ত্রীও থাকা চাই, তাহলে তো আমি খুশি হতে পারবো। সুখ একটা অভ্যন্তরীণ অনুভূতি। এখানে আপনি আপনার সুখের মতো একটি অভ্যন্তরীণ বিষয়কে বাহ্যিক জিনিস এবং মানুষের সাথে যুক্ত করছেন। একটি বাড়ি, বড় গাড়ি, বান্ধবী বা পেশা, এমন জিনিসের মধ্যে কোনো খারাপ কিছু নেই। এমনকি আমরা পরামর্শ দেব যে আপনার কাছে এসব জিনিস অবশ্যই থাকা উচিত এবং এই সব কিছুর জন্য আপনার কঠোর পরিশ্রম করা উচিত। তবে শুধু এই কারণে যে এই সব কিছু জীবনের জন্য প্রয়োজনীয়, কিন্তু এই জিনিসগুলোকে আপনার সুখের সাথে যুক্ত করবেন না। আর এসব পেয়েও গেলে আপনি ভাববেন আহা অবসরের পর জীবনটা সেট হয়ে যাবে। আর সত্যি বলতে অবসর নিয়ে যখন বুড়ো হয়ে যান তখন ভাবেন আরে ছোটবেলাটাই তো সেরা ছিল। আপনি সুখের পেছনে যত দৌড়াবেন সে আপনার কাছ থেকে ততই দূরে পালাবে। সে আপনাকে নিয়ন্ত্রণ করবে এবং আপনাকে সবসময় কষ্ট দেবে। ঠিক যেমন আপনি অর্থের পেছনে যত দৌড়াবেন আপনার ততই মনে হবে যে আপনার কাছে টাকা কম আছে, কিন্তু আপনি যদি ভাবেন আমার কাছে টাকা আসবে আর যখন আমি ধনী হব তখনই আমি খুশি থাকব, তাহলে এটা শুধু আপনার ভাবনা আর কিছুই নয়। টাকা সুখ এনে দেয় না। যদি আপনি আজ খুশি না হন এবং আপনি একজন অখুশি মানুষই থেকে যান, তাহলে টাকা আসার পরেও আপনি খুশি থাকবেন না, এটা নিশ্চিত। কারণ টাকা এবং বস্তুগত জিনিস আপনাকে কিছুক্ষণের জন্য ভালো অনুভূতি দিতে পারে, কিন্তু সারা জীবনের গভীর সুখ দিতে পারে না। আর এর কারণ হলো টাকা এবং জিনিসপত্রের সাথে সুখের কোনো সরাসরি সম্পর্ক নেই। আমরা আপনাকে শুধু এখানে এটাই বোঝাতে চাই যে আপনি সুখ সম্পর্কে অতিরিক্ত চিন্তা করা ছেড়ে দিন। স্বাভাবিক স্রোতের সাথে সুখী থাকুন। যদি আপনি খুশি না থাকেন তাহলে মুখে মিথ্যা হাসি নিয়ে ঘুরে বেড়ানোর কোনো প্রয়োজন নেই। কতক্ষণ আর মুখে মিথ্যা হাসি নিয়ে ঘুরবেন আপনি নিজেই ভাবুন। সমস্যার সমাধানকারী হন। যদি কোনো মুহূর্তে আপনি দুঃখিত হন তাহলে জানার চেষ্টা করুন যে আপনি কেন দুঃখিত, কি সেই সমস্যা যার কারণে আপনি অখুশি। তাৎক্ষণিকভাবে সেই সমস্যার সমাধান করুন। সমস্যার সমাধানকারী হন, সমস্যা থেকে পালানো মানুষ হবেন না। মানছি আজকাল ইন্টারনেটে অফুরন্ত তথ্য উপলব্ধ, এর মানে এই নয় যে আপনি নিজের সমস্যা নিজেই সমাধান করবেন না। আপনার
আপনার বিরক্ত হওয়ার বা দুঃখিত হওয়ার কারণ খুঁজে বের করবেন না এবং আপনার জীবন উন্নত করার জন্য পদক্ষেপ নেবেন না। মানে কিছু মানুষের তো রুটিন হয়ে গেছে সারাদিন চাকরি করে বা কলেজ থেকে এসে প্রতিদিন রাতে ইউটিউব খোলা এবং স্ট্যান্ড আপ কমেডি দেখা বা মজার ভিডিও দেখা, ফোনে গেম খেলা অথবা অকারণে সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করা এবং নিজের জীবনকে অন্য জীবনের সাথে তুলনা করা। বাস্তবতা থেকে পালিয়ে যাবেন না। এটা শুনে কিছু মানুষ কমেন্ট বক্সে লিখবেন, আমরা কমেডি ভিডিও বা মজার ভিডিও দেখি এই জন্য যে সারাদিন পরিশ্রম করে চাকরি বা কলেজ থেকে ফিরে যা আমাদের মোটেও পছন্দ নয় তা ভুলে গিয়ে আমরা আমাদের সময় কাটানোর জন্য এই ভিডিওগুলো দেখি। এখন কি আমরা হাসাও ছেড়ে দেব? ঠিক আছে, এর উত্তর হলো যদি তোমার চাকরি করা পছন্দ না হয় তাহলে এই ভিডিওগুলো দেখে বা সময় নষ্ট করে তোমার বাস্তবতা থেকে পালিয়ে যেও না। হ্যাঁ, এই ভিডিওগুলো তোমাকে কিছুক্ষণের জন্য খুশি করে, মনকে সতেজ করে, যা খুবই ভালো কথা। কিন্তু কখনো ভেবে দেখেছো যে দীর্ঘমেয়াদী এই ভিডিওগুলো তোমার জীবনকে কিভাবে উন্নত করে চলেছে? সুতরাং দুঃখ, একঘেয়েমি, সংগ্রাম বা যন্ত্রণা থেকে পালাবেন না। যদি আপনার চাকরি করা পছন্দ না হয় তাহলে যতটা সময় আপনি এই ধরনের ভিডিওতে নষ্ট করছেন ততটা সময় আপনি নতুন কোনো ব্যবসার ধারণায় লাগাতে পারেন যা আপনার জীবনকে আরো উন্নত করবে, যা আপনার এই দুঃখ এবং সংগ্রামের সমস্যা সমাধান করবে। প্রতিটি আবেগের নিজস্ব গুরুত্ব আছে। এখানে এই ভেবে নতুন কিছু শুরু করবেন না যে আমি এটা অর্জন করলেই আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে এবং আমি খুশি থাকতে পারবো। যদি পৃথিবীতে দুঃখ না থাকতো তাহলে কি সুখের কোনো মূল্য থাকতো? অথবা জীবনে যদি সংগ্রাম না থাকতো তাহলে কি সাফল্যের কোনো মূল্য থাকতো? এই আপনার সুখের আকাঙ্ক্ষাকে এত বড় করে তুলবেন না। স্বাভাবিকভাবেই যদি সুখে থাকেন তাহলেই দারুণ, সেই মুহূর্তটিকে উপভোগ করুন, খুব খুশি থাকুন। কিন্তু যখন দুঃখিত বা বিরক্ত হন তখন নিজেকে বলুন, আরে এটাও একটা আবেগ, কিছু সময় থাকবে এবং কিছু সময় পর চলে যাবে। সমস্যা হলে সাহায্য নিন। যদি আপনি দীর্ঘ সময় ধরে দুঃখিত থাকেন এবং আপনার মনে হয় যে আপনার জীবন অর্থহীন তাহলে এটা একটি লক্ষণ যে আপনার এই সমস্যা সমাধানের সময় এসেছে। সুতরাং নিজের কোনো সমাধান খুঁজে বের করার চেষ্টা করুন অথবা কোনো বিশেষজ্ঞের সাহায্য নিন। কিন্তু প্রতিদিন আপনার বাস্তবতা এবং সত্য থেকে পালিয়ে ইন্টারনেটে মজার ভিডিও দেখা এবং গেম খেলার মাধ্যমে আপনার সমস্যার সমাধান হবে না। আর এসব জিনিস আপনার সমস্যা কখনো সমাধান করতেও পারবে না। আমরা এইসব মজার ভিডিও এবং স্ট্যান্ড আপ কমেডির বিরুদ্ধে মোটেও নই, কিন্তু আমরা বলতে চাই যে এগুলোকে শুধুমাত্র মাঝে মাঝে বিনোদনের উৎস হিসেবে রাখুন। এটা ভাববেন না যে এগুলো দেখে বা মুখে মিথ্যা হাসি রেখে আপনি সুখী থাকতে শুরু করবেন। দেখুন, জীবনে কখনো কখনো একটু ব্যথা, কষ্ট এবং দুঃখ প্রয়োজন। এটা এমন যেন আপনি জিমে যান এবং প্রতিদিন আপনার শরীরকে একটু ব্যথা দেন, কিন্তু শেষ ফলাফল আপনাকে আরো ভালো করে তোলে। জিমে যাওয়া এবং শরীরকে একটু ব্যথা দেওয়ার মাধ্যমে আপনার শরীর ফিট থাকে এবং সুস্থ থাকে। যদি প্রতিটি কাজ করার আগে আপনি এটা ভাবেন যে আরে আমি এই কাজ তখনই করব যখন আমি সুখ পাবো, তাহলে আপনি জিমে অবশ্যই যাবেন কিন্তু 2 দিন পর ছেড়ে দেবেন। ঠিক তেমনি বেশিরভাগ মানুষ এক চাকরি থেকে অন্য চাকরিতে লাফিয়ে বেড়ায় এই ভেবে যে আমি এই চাকরি ছেড়ে পরের চাকরিতে যাব তাহলে আমি সেখানে সুখ পাবো এবং একটু রিল্যাক্স থাকবো। কিন্তু পরের চাকরিতে যাওয়ার পর তো আপনি জানেন একই প্রক্রিয়া আবার পুনরাবৃত্তি হতে শুরু করে, আর ফলাফল তো আপনি জানেনই। চাকরি বা সহকর্মীদের মধ্যে আপনার সুখ খুঁজবেন না। আবারও বলছি, সুখ একটি আবেগ যা অভ্যন্তরীণ। আবেগের দাস হবেন না। যদি আপনি নিজেই একজন অখুশি মানুষ এবং সবসময় ভাবেন যে আমি এমনটা করব বা তেমনটা করব তাহলেই আমি চিরতরে খুশি থাকব, তাহলে আপনি যেখানেই যান না কেন এবং যেই কাজই করুন না কেন আপনি অখুশি থাকবেন। আপনার এই সুখের আকাঙ্ক্ষা অথবা আবেগকে নিয়ে আকাঙ্ক্ষা যখন অবসেশনে পরিণত হয় তখন তা আপনাকে ভেতর থেকে দুর্বল করে তোলে এবং আপনি একজন অত্যন্ত আবেগপ্রবণ মানুষ হয়ে যান। জীবনে মানসিক বুদ্ধিমত্তা থাকা অত্যন্ত জরুরি। এই কষ্ট, যন্ত্রণা, দুঃখ, ভালো মুহূর্ত এবং খারাপ মুহূর্ত এই সবকিছুই আমাদেরকে জীবনে পরিপক্ব করে তোলে। আপনি নিজেই বলুন, আপনার জীবনের সেরা শিক্ষাগুলো আপনি কোন মুহূর্তে পেয়েছেন? দুঃখের এবং খারাপ মুহূর্তে নাকি সুখের মুহূর্তে? পরিস্থিতি বুঝতে হবে। এখন এর মানে এই নয় যে আপনি আপনার দুঃখী জীবনকে স্বাভাবিক মনে করে উপেক্ষা করবেন অথবা যে চাকরি আপনার মোটেও পছন্দ নয় সেখানেই প্রতিদিন কাঁধে ব্যাগ ঝুলিয়ে সেখানে যাবেন শুধু এই ভেবে যে দুঃখ জীবনের গুরুত্বপূর্ণ এবং আমার এ সম্পর্কে বেশি চিন্তা করা উচিত নয়। শুধু চুপচাপ আমার কাজ করা উচিত, কারণ দুঃখ, কষ্ট এবং ভোগান্তি জীবনে সেরা শিক্ষা দেয়। তাহলে বাঁচার এই পদ্ধতিও ভুল হবে। সুতরাং এখানে আপনার পরিস্থিতি এবং সমস্যাকে বুঝুন এবং খুঁজে বের করুন যে আমি এটি কিভাবে ঠিক করতে পারি, আর তারপর সেই সমস্যা ঠিক করার পেছনে লেগে পড়ুন। এই প্রত্যাশা না রেখে যে এমনটা করলে আমার জীবনে সুখ আসবে, বরং এই ভেবে যে এমনটা করলে আমার জীবন একটু আরামদায়ক হবে, আমার জীবন আজ থেকে একটু ভালো হবে। সুতরাং
যে কোনো আবেগকেই শুধু একটি আবেগ হিসেবেই বুঝুন, তাকে আপনার জীবনের লক্ষ্য বা আপনার দুর্বলতা করে তুলবেন না। যদি আপনি আপনার জীবনে সুখকে মূল্য দেন, তাহলে দুঃখকেও মূল্য দিন। কপিল শর্মার উদাহরণ, চলুন এখানে একটি উদাহরণ দিয়ে বুঝি। লক্ষ কোটি মানুষকে হাসানো কপিল শর্মাও আপনার মতোই দুঃখ এবং সংগ্রামের মধ্য দিয়ে যায়, তারপর সেখান থেকে শিক্ষা নেয় এবং জীবন চালিয়ে যায়। স্বাভাবিকভাবে তাকেও সবসময় কাজ করতে, শুটিং করতে ব্যথা এবং কষ্ট ভোগ করতে হয়, কিন্তু সে জানে যে এসব জীবনে গুরুত্বপূর্ণ। যদি সেও ভাবে আগে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা শুটিং করা, বারবার রিটেক নেওয়া এবং অনুশীলন করা খুবই ক্লান্তিকর, আর এটা আমাকে সুখী করে না, তাই আমার এটা ছেড়ে দেওয়া উচিত, তাহলে কি সে এত বছর ধরে এই শোটি করতে পারত? কিন্তু দুর্ভাগ্যবশত কিছু মানুষের জন্য এই কথাগুলো অনুসরণ করা কঠিন। তারা সবকিছু তাৎক্ষণিক চায়, তাৎক্ষণিক পিৎজা, তাৎক্ষণিক ফলাফল, তাৎক্ষণিক সুখ। তাই তারা তাৎক্ষণিক সুখ পাওয়ার জন্য যে কোনো কাজ করতে শুরু করে, এটা না ভেবে যে দিনের শেষে সেই জিনিসটি তাদের কি ফলাফল দেবে। ঠিক যেমন একজন মাদকাসক্ত মাদক সেবন করে কারণ মাদক সেবন করে তার ভালো লাগে এবং কিছু সময়ের জন্য সে তার জীবনের বাস্তবতা ভুলে যায়, আর যখন সে মাদক পায় না তখন সে অস্থির হয়ে যায়। যে কোনো সোশ্যাল মিডিয়া আসক্তি বা ভিডিও বা সারাদিন গেম খেলা, যা শেষ পর্যন্ত আপনার মস্তিষ্কে এন্ডোরফিন, ডোপামিন এবং সেরোটোনিনের মতো রাসায়নিক পদার্থ নিঃসৃত করে, যাদের অনেকেই হ্যাপি হরমোনও বলে। যদি এগুলোর নিঃসরণ বেশি হয়ে যায় বা আপনার এতে অভ্যেস হয়ে যায়, তাহলে তা ধীরে ধীরে আপনার আসক্তিতে পরিণত হয়। ঠিক যেমন একটি গেমের একটি স্তর পার করার পর দ্বিতীয় স্তরটি যত তাড়াতাড়ি সম্ভব পার করা। কোনো কিছুরই অতি ভালো নয়। আপনি যে জিনিসপত্র এবং মানুষের কাছ থেকে শুধু সুখ পেতে চান, তা একেবারেই বেকার। আবেগগতভাবে বুদ্ধিমান হন আপনি, এবং আপনাকে জীবনে সুখী হওয়ার জন্য কোনো বড় জিনিস বা মানুষের প্রয়োজন নেই। আর কোনো জিনিস বা মানুষের কারণে আপনার দুঃখিত হওয়ারও প্রয়োজন নেই। শুধু শান্ত ও স্বাভাবিক থাকুন, আপনার জীবনের সমস্যাগুলো নিজেই সমাধান করুন। এই ছিল আজকের ভিডিও। যদি এই ভিডিওটি আপনার জীবন সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি বদলে দিতে সাহায্য করে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল অন করে রাখুন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছতে পারে। মনে রাখবেন, সুখের পেছনে অন্ধভাবে ছোটা বন্ধ করলেই আপনি জীবনের প্রকৃত মূল্য বুঝতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আরও অনুপ্রেরণাদায়ক গল্পের জন্য।